অবশেষে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা উঠে গেল 2025 বিপিএল এর। এই মেগা ফাইনালের লড়াইটা হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে, তথা লড়াইটা হয়েছে দেশি বিদেশি দুই মাস্টার মাইন্ডের মাঝেও। গত 30 ডিসেম্বর ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিপিএল এর এবারের আসর। এরপর ঢাকা, সিলেট ও ঢাকা পর্বের শেষে পাওয়া গেছে আসরের দুই ফাইনালিস্ট। বিপিএল এর এবারের আসরের শুরুর দিকে অর্থাৎ ঢাকা ও সিলেটের পর্বে চলতেছিল প্রথম বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি হিসেবে গ্লোবাল সুপার লিগের ট্রফি জেতা রংপুর রাইডার্সের একক আধিপত্য। বিপিএল এর ইতিহাসের অন্যতম সফল দলটা টানা 8 জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল। এরপর থেকে টানা 4 ম্যাচ হেরে প্লে অফে গেলেও এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল দলটি। তবে ধারাবাহিক ছিল গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গ্রুপ পর্বে রংপুরের বিপক্ষে 2 হার ও চিটাগং কিংসের বিপক্ষে 1 ম্যাচ হারলেও প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে উঠে যায় ফরচুন বরিশাল। তবে শুধু দলগুলোর পারফরমেন্সেরই উত্থান পতন নয়, বিপিএল জুড়ে ছিল বিভিন্ন কন্ট্রোভার্সি। খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুতে আসর জুড়ে আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। এছাড়া চিটাগং কিংসও আলোচনায় ছিল পারভেজ হাসান ইমনকে নিয়ে মন্তব্য করে। এছাড়াও এবারের বিপিএলে আলোচনায় আসছে কতিপয় খেলোয়াড় আকসুর ফিক্সিং সন্দেহ নিয়ে। তবে সব আলোচনা দূরে ঠেলে 7 ফেব্রুয়ারি মেগা ফাইনালে পর্দা উঠে গেছে বিপিএল এর এবারের আসরের। ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারানো চিটাগং কিংস। ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাংলাদেশি, অপরদিকে চিটাগং কিংসের কোচ শন টেইট অস্ট্রেলিয়ান কোচ। তাই দুই দলের খেলোয়াড়দের পাশাপাশি লড়াইটা চলেছে ডাগ আউটে থাকা দেশি বিদেশি দুই মাস্টার মাইন্ডের মধ্যেও। দেশি বিদেশি দুই মাস্টার মাইন্ডের লড়াই শেষে জয়টা হয়েছে দেশি কোচ মিজানুর রহমানেরই। এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে পারভেজ হাসান ইমন, খাজা নাফে, গ্রাম ক্লার্কদের ঝড়োয়া ব্যাটিংয়ে বরিশালকে 195 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় চিটাগং কিংস। জবাবে দারুণ শুরু করে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দুর্দান্ত এক অর্ধশতক হাঁকিয়ে তামিম ইকবাল আউট হলে কাইল মেয়ার্সের ঝড়োয়া ব্যাটিং এবং শেষে রিশাদ জোরে ম্যাচটা জিতে যায় ফরচুন বরিশাল। ফলে এই জয়ে ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তোলে ফরচুন বরিশাল। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।